বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসঙ্গ সময়, মূল্যবান সময় অতিবাহিত হলে আমরা এই সময় পাবো কিনা। আল্লাহ মাফ করুন, অধিকাংশ যুবকেরাই ভুল পথে আছে। আপনি সালাত আদায় করছেন না, এমন এক সময় আসবে হয়তো সালাতের জন্য টাইম পাবেন না। হতে পারে কোনো কারণে, সেটা হতে পারে চাকরির কারণে বা অন্য কোনো কারণে, হতে পারে কর্মের কারণে। আর বৃদ্ধ বয়সে আমল আর যুবক বয়সের আমলের মধ্যে একটা পার্থক্য আছে। যখন বৃদ্ধ হয় তখন বুঝে যে কি কারণে বৃদ্ধ বয়সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কমে। নষ্ট ছেলে মেয়ের সাথে হাঁটলে কখনো ভালো কিছু পাওয়া যাবে না, কারণ নর্দমা থেকে সবসময় দুর্গন্ধই বের হয়। বলতে পারেন ভালো মানুষ পাবো কই? এর উত্তর আছে, যদি আপনি শত চেষ্টার পরও ভালো মানুষ না পান তবে একলা চলবেন। গানের মধ্যে আছে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবু খারাপ লোকের সাথে চলা যাবে না, মিশা যাবে না। আপনি ভালো মানুষের সন্ধান করতে থাকুন, অবশ্যই আল্লাহ পাক নিরাশ করবেন না। দ্বিতীয়ত, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদিও পিতামাতা সম্পত্তি থেকে আপনাকে মাহরুম করে, তারপরও অবাধ্য হওয়া যাবে না। তার কারণ অবশ্য আছে। আপনার পিতামাতা যদি আপনাকে সম্পত্তি নাও দেন, তারপরও আপনি এমন আচরণ করা যাবে না। পিতামাতার মনে বড় ধরনের কোনো কষ্ট দেওয়া যাবে না। এর আপনি যদি মনে করেন যে পিতামাতা আপনার উপর জুলুম করছে, তাহলে আপনি বিচার ব্যবস্থা হয়তো করতে পারেন, কিন্তু কিন্তু তাদের বিরুদ্ধে আপনি আহ, মনে কষ্ট যায় বিরাট অঙ্ক বড় ধরনের, এ ধরনের কোনো কথা বা আচরণ করা যাবে না। গায়ে হাত তোলা তো যাবে না, সেটাও ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে যে অন্যায় করলেও সেটা করা যাবে না, এই কারণে যে হ্যাঁ, আপনার বিচার আপনি আল্লাহর পাকের কাছে দিতে পারেন। তাদের তারা যদি ভুল করে থাকে, তাদের ভুলের মাসুল তারা নিজেরাই বহন করবে, দুনিয়াতে অথবা পরকালে। তবে এখানে যে কথাটা থাকে সেটা হচ্ছে, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তো ঠিক আছে, আমার ভাইরা হয়তো সম্পদ একটু বেশি নিয়েছে, আমি কম নিয়েছি, আল্লাহ পাকের কাছে আপনি বিচার দিয়ে রাখেন। দেখবেন হয়তো এক সময় আল্লাহ আপনাকে এমন ধন সম্পদ দিবে, হয়তো আপনার ভাইদের থেকেও আরো বেশি। তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা জীবন থেকে আপনি শিক্ষা নিতে পারবেন তখনই, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। তো ঠিক আছে, আসুন আমরা সালাত আদায় করি। আমরা সময় নাও পেতে পারি আমল করার জন্য। আর যারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যারা যাবে, তাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে। চার কারণের মধ্যে একটি কারণ হবে, তারা বলবে আমরা ইমান না আনতে না আনতে, আমল না করতে না করতে আমরা সময় পাই নাই। একসময় আমাদের মৌত এসে গেছে, তখন আমরা আর আমল করতে পারি না, এই কারণে আজকে আমরা জাহান্নামে। তাহলে আজকে আমরা সালাত আদায় করতে সময় পাওয়া সত্ত্বেও যে করতেছি না, এমন এক সময় আসবে হয়তো সালাত আদায় করতে আমরা পারবো না, তখন আমাদের কিছুই করার থাকবে না। আবার আমাদের মধ্যে এরকম ভাই ব্রাদার আছে যারা হজ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু সময়মতো না করার কারণে পরবর্তীতে আর ওই সুযোগ পায়নি। এরকম আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমরা দেখলে বুঝতে পারি। এছাড়াও আমরা এই কথাটা কেন ভাবি না যে আমার ভাই আজকে সুদের সাথে জড়িত হয়ে তার পরিণতি কি হচ্ছে, আমার চাচা সুদ খেয়ে সুদের পরিণতি কিভাবে শেষ বয়সে ভোগ করলো, এটা আমাদের দিমাগে ধরে না। আমার ভাই মদ খেয়ে মাতালের মতো ঘুরে, তার পরিণতি এখন অবস্থা ভয়াবহ, আমরা কেন এটা থেকে শিক্ষা গ্রহণ করি না? আমার আরেক ভাই আমার এক ভাই জেনাবি বিচার করে বাড়ি পলাইছে, দেশ ত্যাগ করছে, অথবা ভবিষ্যতে কি পরিস্থিতি দাঁড়ায় বা শেষ পর্যন্ত তাদের কি হয় না হয়, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমার ভাই চুরি করছে, একজন চুরি করার পরে তার লজ্জা, তার যে একটা লজ্জা, সমাজ তাকে তো চোর হিসেবে সাব্যস্ত করবে। যদি হয়তো সামনাসামনি করলো না, মনে মনে হলে করবে, তাহলে সারা জীবন সে চুরির দায়ে তাকে চোর বলবে, জেনার দায়ে জেনার দ্বারা তাকে জেনাখোর বলবে, সুদের দায়ে তাকে সুদী বাবা বলবে। এভাবে আমরা অপরাধগুলো থেকে বাঁচে আসি। ইনশাআল্লাহ, আপনি যদি মনের ভিতরে যদি 100% যদি আপনি দৃঢ়তা নেন যে আমি যাবতীয় অন্যায় থেকে বাঁচবো, ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই বাঁচাবেন। তবে আপনার চেষ্টা হতে হবে 100-100। আর যদি চেষ্টার মধ্যে ঘাটতি থাকে, তাহলে যে কোনো সময় আপনি পিছপা হতে পারেন, পিছিয়ে হয়ে যেতে পারেন। কারণ 100-100 আমরা চিন্তা করবো এই জন্য যে আল্লাহ পাক বলছেন
তোমরা হে মুসলমানেরা জানো, কোনো ইমানদার মানুষ যেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর জগতে না যায়। এটা আল্লাহ পাকের কথা। তো আমরা সেদিকে সেই চিন্তা ভাবনা করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান আরো বৃদ্ধি করে দেন। হে আল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।